নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আজকে শুরু করব কিষ্কিন্ধা কাণ্ড। আগের পর্বে আমরা দেখেছি রামের সঙ্গে অয়মুখী কবন্ধু নামে এক রাক্ষসের দেখা হয়েছিল। সে স্বর্গে যাওয়ার আগে রামকে সুগ্রীব নামক এক মহা বলশালী, বুদ্ধিমান ও অনেক গুণসম্পন্ন বানরের কথা বলল, যে ঋষ্যমুখ পর্বতে বাস করে। তার সঙ্গে রাম যেন মিত্রতা করে, তাহলে রাম সুগ্রীবের সাহায্যে সীতাকে ফিরে পাবেন। এছাড়া মতঙ্গ মুনি ও তার শিষ্য পরিবেষ্টিত মতঙ্গ বনের বিশেষ বিবরণ দিয়ে শবরী নামক এক সন্ন্যাসিনীর কথাও বলল, যিনি রামের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কবন্ধের নির্দেশিত পথে এসে রাম শবরীর কুটিরে উপস্থিত হলেন। সেখানে শবরী তাকে সম্বর্ধনা ও পূজার্চনা করে সমস্ত আশ্রম ঘুরে দেখালেন ও শেষে অগ্নিতে নিজ দেহ আহুতি দিয়ে ব্রহ্মলোকে চলে গেলেন। আজকে তার পর থেকে আমরা পাঠ শুরু করব। কিষ্কিন্ধা কাণ্ড। পম্পা। পদ্মকুমুৎশোভিত মৎস্য সমাকুল পম্পা সরোবরের তীরে এসে রাম বললেন, লক্ষণ, এই পম্পার জল বৈদুর্য মণির ন্যায় নির্মল। এর তীরবর্তী কানন অতি সুদৃশ্য। বৃক্ষগুলি ঊর্ধ্বে শাখা প্রসারিত করে আছে, বোধ হচ্ছে যেন শিখরযুক্ত পর্বত। সীতা হরণের ফলে এবং ভরতের দুঃখ স্মরণ করে আমি শোকার্ত হয়ে রয়েছি। তথাপি পম্পার শোভা আমাকে মোহিত করছে। সৌমিত্রী, এই পুষ্পিত বনরাজির রূপ দেখো। মেঘ যেমন জল বর্ষণ করে, বন সেইরূপ পুষ্প বর্ষণ করছে। কাননের বিবিধ বৃক্ষ বায়ুবেগে সঞ্চালিত হয়ে রমণীয় প্রস্তরভূমির উপর পুষ্প বিকীর্ণ করছে। কতক পুষ্প পড়ে গেছে, কতক পড়ছে, কতক বৃক্ষেই রয়েছে। বায়ু যেন সর্বত্র পুষ্প নিয়ে খেলা করছে। নানা বৃক্ষের কুসুমময় শাখা সঞ্চালিত করে বায়ু প্রবাহিত হচ্ছে। ভ্রমরগণ গুঞ্জন করে তার অনুসরণ করছে। পর্বতকন্দর থেকে সশব্দে নিষ্ক্রান্ত বায়ু যেন গান করছে এবং মত্ত কোকিলের ধ্বনি সহকারে যেন পাদপ সমূহকে নাচাচ্ছে। আমি শোকাক্রান্ত, মন্মথ আমাকে সন্তপ্ত করছেন। কোকিল হৃষ্টকণ্ঠে যেন আমাকে আহ্বান করছে। রমণীয় বন নির্ঝরের নিকট ওই দাতুহ পক্ষী মধুস্বরে কূজন করে আমাকে শোকাকুল করছে। পূর্বে আমার প্রিয়া আশ্রমে এই শব্দ শুনে প্রফুল্ল মনে আমাকে ডেকে কত আনন্দ প্রকাশ করতেন। এই সকল প্রমত্ত ময়ূরে পরিবৃত হয়ে ইতস্তত নৃত্য করছে। স্ফটিকময় গবাক্ষের তুল্য তাদের বিস্তারিত পক্ষ বায়ুতে কম্পিত হচ্ছে। দেখো লক্ষণ, শীত ঋতুর অবসানে পুষ্পভারে সমৃদ্ধ এই বনের পুষ্পরাশি আমার পক্ষে নিষ্ফল হলো। বৃক্ষের অতিশয় সুন্দর পুষ্পগুলিও ভ্রমরকুলের সঙ্গে বৃথা ভূমিতলে স্খলিত হচ্ছে। মুকুলিত আম্রতরু ওই দেখা যাচ্ছে, যেন বিলাসমত্ত লোকে অঙ্গরাগ করেছে। হায় মদনের কি প্রতিকূল আচরণ! যিনি এখানে নেই, যার মিলন এখন দুর্লভ, সেই প্রিয়ভাষিনী কল্যাণী সীতাকে মনে করিয়ে দিচ্ছেন। তার সহবাসে যা কিছু আমার কাছে রমণীয় ছিল, তার বিরহে এখন সেই সবই অরমণীয় হয়েছে। লক্ষণ, যদি সেই সাধ্যে আমাকে দেখা দেন, যদি তার সঙ্গে এখানে বাস করতে পাই, তবে ইন্দ্রের পদ বা অযোধ্যা কিছুই চাই না। এই রমণীয় তৃণশ্যামল ভূমিতে যদি তার সঙ্গে বিহার করতে পাই,
তবে কোনো চিন্তা বা অন্য কোনো বিষয়ে আমার স্পৃহা হয় না। রামকে এরূপ অনাথের ন্যায় বিলাপ করতে দেখে লক্ষ্মণ বললেন, পুরুষ শ্রেষ্ঠ, শোক করবেন না। শোকার্ত লোকের বুদ্ধি ক্ষীণ হয়। রাবণ যদি পাতালে বা আরো দুর্গম স্থানে যায়, তথাপি তার নিধন হবেই। আপনি দিন ভাব ত্যাগ করে প্রকৃতিস্থ হন। উদ্যমী পুরুষ কর্মকালে অবসাদগ্রস্ত হন না। আমরা উদ্যম দ্বারাই জানকীকে উদ্ধার করব। আপনার শোক এখন পশ্চাতে থাকুক। আপনি কাম প্রবৃত্তিও পরিহার করুন। আপনি শুদ্ধ স্বভাব, সুশিক্ষিত, তাকে ভুলে যাচ্ছেন? লক্ষ্মণের কথায় রাম প্রকৃতিস্থ হলেন এবং ধৈর্য অবলম্বন করে পম্পার তটদেশ অতিক্রম করে চলতে লাগলেন। সেই সময় বানররাজ সুগ্রীব ঋষ্যমুখ পর্বতের নিকটে বেড়াচ্ছিলেন। তিনি রামলক্ষ্মণকে দেখতে পেয়ে ভয়ে অবসন্ন হয়ে তাঁর সহচর বানরদের সঙ্গে এক নিরাপদ আশ্রয়ে চলে গেলেন। লক্ষ্মণ হনুমান সংবাদ। অস্ত্রধারী রামলক্ষ্মণকে দেখে সুগ্রীব উদ্বিগ্ন ও অস্থির হয়ে চারিদিকে তাকাতে লাগলেন। তিনি তার মন্ত্রীদের বললেন, এরা নিশ্চয়ই বালির চর। ছদ্মবেশে চিরধারী হয়ে এই দুর্গম বনে এসেছে। সুবক্তা হনুমান সুগ্রীবকে বললেন, বানর শ্রেষ্ঠ, ভয় ত্যাগ করো। এই মলয় পর্বতে বালি হতে কোনো ভয় নেই। তুমি যার ভয়ে পালিয়ে এসেছ, সেই ক্রূর দর্শন বালিকে আমি এখানে দেখছি না। তুমি তোমার বানর স্বভাব প্রকাশ করছো, লঘুচিত্ততার জন্য অস্থির হয়ে আছো। বুদ্ধি প্রয়োগ করো। ইঙ্গিত থেকে প্রতিপক্ষের অভিপ্রায় বুঝে নিয়ে কাজ করো। বুদ্ধিহীন রাজা প্রজা শাসন করতে পারে না। সুগ্রীব উত্তর দিলেন, ওই দুজন দীর্ঘবাহু অসি ধনুর্বাণধারী দেবকুমার তুল্য বীরকে দেখলে কার না ভয় হয়? রাজাদের অনেক মৃত্যু থাকে। আমার মনে হয় বালি এদের পাঠিয়েছেন। এদের বিশ্বাস করা উচিত নয়। তুমি গ্রাম্যজনের ন্যায় ওদের কাছে যাও। আকার ইঙ্গিত ও কথাবার্তা থেকে ওদের পরিচয় জেনে নাও। যদি ওরা প্রসন্ন মনে আলাপ করে, তবে বারবার আমার প্রশংসা করে ওদের মনে বিশ্বাস জন্মাবে এবং এখানে আসবার কারণ জিজ্ঞাসা করবে। সুগ্রীবের বাক্য অনুসারে হনুমান রামলক্ষ্মণের কাছে গেলেন। ধূর্ত বুদ্ধির বশে তিনি বানর রূপের পরিবর্তে ভিক্ষুরূপ ধারণ করলেন এবং প্রণাম করে সবিনয়ে মিষ্ট বাক্যে বললেন, তোমরা দুই যুবা কে? তোমাদের রূপ রাজর্ষি, দেবতা ও তপস্বীর ন্যায়। মস্তকে জটা, হস্তে ইন্দ্রধনুতুল্য সরাসন, তুমির ও নির্মুখ মুক্ত ভুজঙ্গের ন্যায় খড়গ। তোমাদের দেখে নিগাদি বনচর ত্রস্ত হয়েছে। এখানে কেন এসেছ? তোমরা পরস্পরের সদৃশ, অতি রূপবান ও বলবান। তোমাদের সুগোল বিশাল বাহু অলঙ্কার ধারণের যোগ্য, তথাপি নিরাভরণ রয়েছে। আমার কথার উত্তর দিচ্ছ না কেন? এখানে সুগ্রীব নামে এক ধার্মিক বানরপতি আছেন। তিনি তার ভ্রাতা কর্তৃক বিতাড়িত হয়ে দুঃখিত মনে জগৎ ভ্রমণ করছেন। সুগ্রীবের আজ্ঞায় আমি তোমাদের কাছে এসেছি। আমি তার সচিব পবনাত্মজ হনুমান। সুগ্রীব তোমাদের সঙ্গে মৈত্রী স্থাপনের ইচ্ছা করেছেন। হনুমানের কথা শুনে রাম পার্শ্ববর্তী লক্ষ্মণকে বললেন, যে সুগ্রীবের সঙ্গে আমরা মিলিত হতে চাই, ইনি তাঁরই সচিব। তুমি এর সঙ্গে মিষ্ট কথায় আলাপ করো। ইনি যেরূপ কথা বললেন, ঋক, যজু ও সামবেদ জানা না থাকলে সেরূপ কেউ বলতে পারে না। ইনি নিশ্চয়ই বহুবার সমগ্র ব্যাকরণ শুনেছেন, সেজন্য একটিও অপশব্দ বলেননি। এর মুখ, চক্ষু, ললাট, ভ্রু প্রভৃতিরও কোনো বিকৃতি দেখা গেল না। ইনি সংক্ষেপে অসন্দিগ্ধভাবে যথাক্রমে শব্দ সকল উচ্চারণ করেন।
সমস্ত ধ্বনি যথাস্থান থেকে যথাযথ নির্গত হয়। এর বাক্য দ্রুত নয়, বিলম্বিত নয়, শুনলে মনে আনন্দ হয়। যে রাজার এমন দূত নেই তার কার্য কি করে সম্পন্ন হয়? তখন লক্ষ্মণ হনুমানকে বললেন, হে বিদ্বান, আমরা সুগ্রীবের গুণাবলী জানি, আমরা তারই অন্বেষণ করছিলাম। তার আদেশে তুমি আমাদের যা বললে তাই করব। হনুমান প্রীত হয়ে রামকে বললেন, তুমি এই মৃগসাপৎসংকুল দুর্গম বনে ভ্রাতার সঙ্গে কেন এসেছ? রামের আদেশক্রমে লক্ষ্মণ নিজেদের পরিচয়, সীতাহরণ বৃত্তান্ত এবং কবন্ধরূপী দনুর কথা জানিয়ে শাস্ত্রলোচনে বললেন, আমরা সুগ্রীবের শরণাগত হয়েছি, যিনি বহু বিত্ত দান করেছেন, যিনি উত্তম যশ লাভ করেছেন, যিনি সর্বলোকের শরণ্য, যার প্রসাদে সকল প্রজা তুষ্ট হতো। সেই দশরথ পুত্র ত্রিলোক বিখ্যাত রাম সুগ্রীবের শরণাপন্ন হয়েছেন। লক্ষ্মণের এই করুণ বাক্য শুনে হনুমান বললেন, তোমরা বুদ্ধিমান, জিতক্রোধ, জিতেন্দ্রীয়, সুগ্রীবের সৌভাগ্য যে তার কাছে এসেছ। সুগ্রীব তাঁর ভ্রাতা বালি কর্তৃক রাজ্য থেকে বহিষ্কৃত হয়েছেন, পত্নীকেও হারিয়েছেন। সীতার অন্বেষণে সুগ্রীব ও আমরা সকলেই তোমাদের সাহায্য করব। এখন আমরা সুগ্রীবের কাছে যাই, চলো। লক্ষ্মণ রামকে বললেন, এই পবননন্দন হনুমানের কথায় বোধ হচ্ছে আমাদের এখানে আসার ফলে সুগ্রীব ও আমরা উভয় পক্ষই উপকৃত হব। হনুমানের প্রসন্ন মুখ দেখলে মনে হয় না যে তিনি মিথ্যা কথা বলছেন। তখন হনুমান ভিক্ষুরূপ ত্যাগ করে নিজ রূপ ধরলেন এবং রাম লক্ষ্মণকে পৃষ্ঠে বহন করে সুগ্রীবের কাছে নিয়ে এলেন। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।